সরকারি কর্মীদের জন্য নতুন বায়োমেট্রিক হাজিরা নিয়ম, না মানলে কাটা যাবে ছুটি। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিব সরকারি কর্মীদের জন্য সরকারি অফিসে কি নতুন নতুন নিয়ম হতে চলেছে। আজকে ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নবান্নের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে এবার থেকে সরকারি অফিসে হাজিরা দেওয়ার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসছে। প্রশাসনিক কাজে গতি আনতে, নিয়মানুবর্তিতা বাড়াতে এবং ডিজিটাল পদ্ধতির রেকর্ড বজায় রাখতে রাজ্য সরকার ফেস রেকগনাইজেশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম বাধ্যতামূলক করতে চলেছে। কবে থেকে এবং কোথায় চালু হচ্ছে এই নিয়ম? পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে গত 2 জুন 2026 তারিখে এই সংক্রান্ত একটি মেমোরেন্ডাম জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী প্রথম পর্যায় নবান্ন আগামী 15 জুন 2026 তারিখ থেকে নবান্নের কর্মরত সমস্ত স্তরের অফিসার এবং কর্মচারীদের জন্য এই ফেস রেকগনাইজেশন হাজিরা বাধ্যতামূলক হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে অন্যান্য অফিস, রাজ্যের বাকি সমস্ত সরকারি অফিসগুলিতে আগামী 31 জুলাই 2026 তারিখের মধ্যে ধাপে ধাপে এই নতুন বায়োমেট্রিক ব্যবস্থার আয়তায় আনা হবে। অফিসে ঢোকা এবং বেরোনোর কড়া সময়সূচি এক নজরে। নতুন নিয়মে অফিসে আসা এবং যাওয়ার সময় নিয়ে অত্যন্ত কড়াকড়ি করা হয়েছে। বিভাগীয় প্রধান, হেড অব দ্য ডিপার্টমেন্ট ছাড়া বাকি সমস্ত আধিকারিক এবং কর্মীদের এই নিয়ম মেনে চলতে হবে। নিচে এর বিস্তারিত সময়সীমা দেওয়া হলো। নিচে আমরা দেখে নেব। নিচে সময়সীমাটা দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখব বিষয়, অফিসের আগমন ঠিক সময় সকাল 10:15-র মধ্যে ঢুকতে হবে এবং ফলাফল এবং সরকারি সিদ্ধান্ত যথাযথ হাজিরা হিসেবে গণ্য হবে। লেট বা দেরি, সকাল 10:15 থেকে 11টা সময় লেট বা দেরি আগমন হিসেবে চিহ্নিত হবে। 10:15 থেকে 11টার মধ্যে যদি ঢোকেন সেটা লেট হিসেবে চিহ্নিত হবে। অনুপস্থিতি, অ্যাবসেন্ট, সকাল 11টার পর এলে সরকারি অনুপস্থিতি বলে গণ্য করা হবে। 10:15 থেকে 11টার মধ্যেও যদি না ঢোকেন তাহলে আপনাকে সেদিন অ্যাবসেন্ট করে দেওয়া হবে। তাড়াতাড়ি ছুটি, আর্লি ডিপারচার, বিকেলে 5:15-র আগে বেরোলে আর্লি ডিপারচার সময়ের আগে অফিস ত্যাগ ধরা হবে। সময়ের আগে ছাড়া যাবে না, 5:15-র আগে কিন্তু বেরোনো যাবে না। এ হচ্ছে নতুন নিয়ম। এবার আমরা চলে আসবো দেরি করলে বা আগে পালালে কিভাবে কাটা যাবে ছুটি। নতুন নিয়মে ফাঁকি দেওয়ার কোনো জায়গা রাখা হয়নি। বায়োমেট্রিক মেশিনে মুখ দেখিয়ে হাজিরা না দিলে বা নিয়ম ভাঙলে সরাসরি ক্যাজুয়াল লিভ বা আর্নড লিভ কাটা যাবে। নিয়মগুলি আপনারা জেনে নিন। নিয়মগুলি এখানে দেওয়া রয়েছে। প্রথম যে নিয়মটি রয়েছে, প্রথম নিয়মটাতে বলা হয়েছে একই দিনে লেট বা আর্লি ডিপারচার। যদি কোনো কর্মী একই দিনে দেরিতে অফিসে আসেন, 10:15 থেকে 11টা এবং বিকেল 5:15-র আগে অফিস থেকে চলে যান, তবে সেদিন তাকে সম্পূর্ণ অনুপস্থিতি ধরা হবে এবং একদিনের ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। মাসে 3 দিন লেট বা আগে চলে যাওয়া, একটি ক্যালেন্ডার মাসে কোনো কর্মী যদি মোট 3 দিন দেরিতে আসেন কিংবা সময়ের আগে অফিস থেকে চলে যান, তবে তার একদিনের সিএল বা সিসিএল কেটে নেওয়া হবে। বেরোনোর সময় হাজিরা না দিলে, অফিস থেকে যাওয়ার সময় যদি কোনো কর্মী ফেস রেকগনাইজেশন ডিভাইস হাজিরা রেকর্ড না করেন, তবে তাকে ওই দিন অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য, WBSR পার্ট 1 এবং রুলস 15 অনুযায়ী সমস্ত সরকারি কর্মচারী সর্বক্ষণের জন্য সরকারের অধীনস্থ। জরুরি প্রয়োজনে তাদের নির্ধারিত অফিস সময়ের পরেও কাজ করতে হতে পারে। তবে অফিসিয়াল মিটিং বা জরুরি সরকারি কাজের কারণে দেরি হলে অফিসের প্রধানেরা ছাড় দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করতে পারবেন। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপের ফলে সরকারি অফিসগুলোতে কাজের পরিবেশ এবং নিয়মানুবর্তিতা অনেকটাই উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তাই 15 জুন থেকে নবান্ন এবং 31 জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এই নতুন নিয়মের সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে।